মানুষ বানানোওয়ালা খালেক আমার আল্লাহ। কিভাবে মানুষ তোমার জীবন চালাইলে সুখী হবা, ক্যাটালগ দিছেন আমার আল্লাহ দুইটা, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ক্যাটালগের নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ক্যাটালগের নাম রিজালুল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর সিলেকশন করা বান্দা ব্যক্তি, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সমস্ত সিলেকশন করা ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। বলেন পানি এখনো অচেনা পথ, আমি পানি পাই না, খুঁজতে খুঁজতে ঘাম। একজনে একা, আরে ভাই এত পেরেশান কেন? পানি তো নিজের কাছেই আছে, আছে না? নাম কি? এখন চিন্তা করে একেবারে তো খারাপও না, কথাটা সুন্দর। তাহলে যেহেতু পানি পাই না, অতএব তাহলে প্রস্রাব দিয়া গোবরের নাপাকটা ধুইয়া ফেলি। আপনার আকল কি বলে? পাক হয়ে যাবে না নাপাক আরো ছড়াবে? গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়। যার অন্তর নাপাক, যার দেমাগ নাপাক, সুদ ঘুষ খায়, মদ পান করে, বেপর্দা, জেনা, এরে যদি বলি সমাজটারে পাক করো, আল্লাহর কসম পাক হবে না, বরং সমাজ আরো দুর্নীতিগ্রস্ত, ক্যান্সারগ্রস্ত, নাপাক হয়ে যাবে। এই ঠিকটা আগামী রোজার 1 তারিখ পর্যন্ত থাকবে নি? এই ঠিক, হ্যাঁ, রোজার 1 তারিখ পর্যন্ত ঠিক থাকবে। তোমার আঙ্গুলের টিপের দাম কত? তুমি আজে বাজে জায়গায় দাও কেন? এই টিপটার বহুমূল্য। পৃথিবীর কেউ আমার এই টিপের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না। তো জায়গা মতো দাও। এমন একজনকে টিপ দাও যে তোমার টিপের কারণে সে সমাজকে পাক করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া মানুষের পাথর দিয়ে মারবে। তোমার আঙ্গুলের টিপের ক্ষমতা বলে আমার বোনকে ধর্ষণ করবে, আমার ব্যবসায়ীর গলায় ছুরি চালাবে। এমন কোন ব্যক্তিকে টিপ দিয়া সমর্থন দিও না, সহযোগিতা করিও না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসলাম শান্তির একমাত্র ঠিকানার নাম। কেউ যদি বলেন অন্য জায়গায় শান্তি আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ইসলাম বাদ দিয়া সেদিকে যাব। বলার মতো কলিজা থাকলে দাঁড়াও। যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া অন্য জায়গায় আরো সুন্দর আদর্শ আছে, বুঝাইয়া দিলে আমি রসুলেরটা বাদ দিয়া সেখানে যাব। আমারটা আমি বলতেছি, আমার ওপিনিয়ন, আমার কসম, আমি মদিনারটা বাদ দিয়ে সেটা নিব। বলার মতো কলিজা আছে কোনো বান্দা? এক কথায় জেনে নাও এবং ব্যানার বানাও। 2 ফিট 3 ফিটের ব্যানার বানায়া যুবক রাস্তার মোড়ে মোড়ে টানাও, আর ব্যানারে লেখো পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এটা লেখো আর ব্যানার টানাও সারা দেশে। আর লেখো, আবার ব্যানার বানাও আর লেখো একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। লেখো, মানুষের কর্ণ কোহরে আওয়াজ পৌঁছায়া দাও। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত জমিনে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না, কল্পনাও করতে পারবে না। সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেন নি? আপনাকে জীবনে এটা শুনেন নাই? গোটা দুনিয়া শাসন করেছেন সুলাইমান নবী। এই ঘটনা কি কোরআনে আছে? মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, কোনদিন শুনছেন? বলেন না কেন ভাই? এই ঘটনা কোরআনে আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছেন, কথা আছে। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালাইছেন। আপনাকে কে উল্টা বুঝাইল যে ইসলামে রাজনীতি নাই? আপনি বলবেন ইসলামে পেটনীতি নাই, দুর্নীতি নাই, ইসলামই হলো আসল রাজনীতি। আমি ইসলামটার এত দুর্বল বানাইলেন কেন? আমি ইসলাম তো পবিত্র, পারফেক্ট। কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শ কারো থেকে ধার করা লাগবে না, সবকিছু ইসলামে আছে। অর্থনীতি কিভাবে চালাবেন? ইসলামে অর্থনীতি নাই?
নাই? 1 মিনিটে বলে গেলাম, পারলে লিখে রাখেন। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহ, কিয়ামত পর্যন্ত জমিন থেকে অর্থনীতির উন্নতি হবে না যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যানার দেখবেন, ছোট ছোট এইভাবে সাইনবোর্ড লাগানো, দারিদ্র বিমোচন করো। যাকাত প্রথা ইসলামের অর্থনীতির এক অমূল্য একটা কাঠামো। মানুষ বানানোওয়ালা, খালেক আমার আল্লাহ। কিভাবে মানুষ তোমার জীবন চালাইলে সুখী হবা, ক্যাটালগ দিছেন আমার আল্লাহ দুইটা, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ক্যাটালগের নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ক্যাটালগের নাম রিজালুল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর সিলেকশন করা বান্দা ব্যক্তি। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সমস্ত সিলেকশন করা ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আচ্ছা, এবার নগদ কিছু উদাহরণ দিয়ে নেমে যাই। নগদ উদাহরণ, আমরা যারা রসুলের আদর্শে টুপি পরেছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মহামারী করোনায় আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলতে পারে নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ। চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। মহামারী করোনায় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন হুজুরেও না খাইয়া মরে নাই। বরং আমরা দেখেছি ইতিহাস, বাবার করোনা, শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার। আরো খারাপ ভাষা আমার জানা আছে, কিন্তু টুপি মাথায়, এই জন্য আর বললাম না। শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা। এক পর্যায়ে বাবা মারা গেল। ওই কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান এলাকার গরিবের টাকা দিয়া বলে, লাশটারে রাস্তার বাইরে ফেলে দাও। দরওয়াজা জানালা লক করে দিল। এই কুলাঙ্গারের বাচ্চারা জানালা দিয়ে একবারও দেখলো না যে বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের কোরআনওয়ালারা, টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। সম্মানকে দিছেন? চেয়ারম্যানের চেয়ার নাই, এমপির চেয়ার নাই। আর আল্লাহ কোরআনওয়ালাদের যে চেয়ার দিছেন, চেয়ারের কোনো মেয়াদি নাই। কে দিছেন? আমরা এটা টাকা দিয়ে কিনি নাই, মানুষ আমগো দিছেন। এই জন্য আমি বলি, টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, ওই বান্দা বান্দি দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। ভাইরা আমার, সারা রাত ওয়াজ করলে কি হইব? আজকে যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব না, এশার নামাজ হয় না, হবে না। আজান হওয়ার পরে দেখবে মাইকলার 2-4 জন ছাড়া কেউ নাই, কমিটির সব গেছি গা। রাস্তায় গিয়াই মোবাইল শুরু, বাসায় গিয়া মোবাইল, ফজরও পড়বে না। কি লাভ হবে এই বয়ানের দ্বারা? এখনো সময় আছে তৈরি হওয়ার। যুবকেরা, আমি কিন্তু সারা দেশে একজন ব্যক্তি যে আমি যুবকের পক্ষে কঠিন কথা বলি, যা অন্যরা বলেন আমি শুনি না আজ পর্যন্ত। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি নাই টুপি লাগা। বলছি? একবারও বলি না আমার মতো হুজুর হও। বরং আমি বিরুদ্ধে বলি হুজুর হইও না। কারণ আমগো দেশে এই পরিমাণ হুজুর, জায়গা নাই, মাদ্রাসায় ভর্তির ফরমই নাই, বেতাল অবস্থা। বরং আমি তোমাকে সাহস দিয়ে এবং দিল থেকে দোয়া করি,
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান, মেম্বার হও, ওসিডিসি, এসপি হও, ছোট্ট একটা দাবি, অনুরোধ, বেয়াদব হবা না। কি হবা না? ডাক্তার হও কথাটার যেমন গুরুত্ব, ঠিক বেয়াদব হবা না কথার সেই গুরুত্ব তোমার কাছে না থাকে, না থাক, আমার কথা সেই পরিমাণ ওজন। বরং তুমি ডাক্তার হও কথার যেই পরিমাণ ওজন, এর থেকে 1000 কোটি গুণ ওজন নিয়ে আমি বলতেছি বেয়াদব হবা না। তাহলে তোর মরণের আগে জিন্দেগি পঙ্গু, লিখে রাখ। যদি মিথ্যা বলে যাই, আমি মরে গেলে কবরে গিয়ে জুতা মারবি, আমার কথা যদি মিথ্যা হয়, আমার কবরে জুতা মারবি, লিখে রাখ। যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের পরিণাম ফল ভুগতে হবে, লিখে রাখ। প্রফেসর হও, বেয়াদব হইও না, তাহলে আহমদ শরীফের ফল ভোগ করা লাগবে। ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক আহমদ শরীফ, খবরদার। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই এত কঠিন কথা কেন, বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় ওলামায়ে কেরাম। খোদার কসম, এই 3 জায়গায় বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি, মনে রাখিস। মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, তোর কপাল শেষ। হাত উঠে বলা লাগবে না আল্লাহ আমার সন্তানটারে ধ্বংস করো, বলা লাগবে না। খালি তোর আচরণে মা কষ্ট পায়, বলছে আহ, একটা নিঃশ্বাস তোর ধ্বংসের জন্য যথেষ্ট। বহু রাস্তায় পাগল দেখি উলঙ্গ, কিন্তু ইংলিশে কথা বলে। যুবকরা কোনোদিন দেখছো পাগল কিন্তু ইংলিশে কথা কয়? ওরা কি আলাদা ইংলিশ শিখছে পাগল হইয়া? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে, ভালো করে বুঝো। ভালো ছাত্র ছিল মাদ্রাসার, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে, আরবিতে কথা বলে। অতএব অনুরোধ করি বাবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। করলেই মরার আগে তোমার জিন্দেগি বরবাদ। ডাক্তার হলেও জিন্দেগি আর সফল হবে না, ইঞ্জিনিয়ার হলেও আর সফলতার চেহারা দেখবা না। আর যদি দোয়া নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হও, তাহলে নোয়াপাড়া না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে, সম্মানের নজরে মাথায় রাখবে। এরকম ডাক্তার আমগো দেশে কি নাই? অভাব নাই। অতএব মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। পিছনের গুনাহ থেকে তওবা করো, সামনের গুনাহ থেকে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নিয়ে সামনে আগাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। নাম্বার শেষ। তোমার মতো যুবক, এবার উদাহরণ বাস্তব, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি নাই। সত্য কথাটা স্বীকার করো ভাই। এবার তুমি বলো তুমি পারো না কেন? অবশ্যই এই 3 জায়গার কোন এক জায়গার বরদোয়া তোমার কপালে বোধ হয় লেগে গেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কার বরদোয়া লাগাইছো কপালে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? অবশ্যই কারো না কারো বরদোয়া তোমার কপালে লেগে গেছে। তোমার মতো যুবক রাস্তায় কাজ করে, জমিনে কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? অবশ্যই কারো বরদোয়া বুঝি কপালে লাগছে তোমার। এখনো সুযোগ আছে, তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন? চোখের সামনে লাশ আর লাশ, এমন কোনো দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশ নাই। কত যুবকের লাশ, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের কত মান, কত ইজ্জত।
ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর মর্যাদা। ইসলাম ছাড়া নারীর মর্যাদা কেউ দেয় নাই। কিন্তু আমার কিছু আম্মা জানেরা না বুঝা রাস্তায় স্লোগান দেয় অধিকারের জন্য, আবার কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার প্রমোট করে, সাপোর্ট দেয়। যারা বলে ইসলাম নারীর অধিকার মর্যাদা দেয় না, এরা লম্পট, এরা চরিত্রহীন, এরা নারী লোভী। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জানেরা, আমি সারা রাত যদি শুধু নারীর সম্মানের ইসলাম কি দিয়েছে বয়ান করি, শেষ করা যাবে না। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি ব্যক্তি, আমার একটা ছেলে নেই, আমি 4 কন্যার বাবা। আমি মোহাম্মদ 4 কন্যার বাবা, একটা ছেলেও নাই। ও কন্যার বাবা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3 কন্যা পেয়েছো, 3 জান্নাতের মালিক। একজনকে আমি 4টা পাইছি, তো তুমি তো 4 জান্নাতের মালিক। হ্যাঁ, আমি তো 4 জান্নাতের মালিক। ফট করে ঘুরাইয়া পেঁচ লাগাইয়া ধরলাম, তোমার মাইয়ারা কিসের মালিক? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। এই জন্য শুরুতেই বলছিলাম, বহু মা বাবা জীবন ভর নেক আমল করিয়া শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। দলিল ওয়াল আসরে সূরা। দলিল কি? ওটার ব্যাখ্যা পড়ে নিয়েন, মোবাইলে কোরআন নামায়া বাংলা ব্যাখ্যা পড়েন, ওয়াল আসরে সূরাটা পড়েন। কত পাওয়ারফুল সূরা, টের পাইবেন ওখানে জান্নাত পাওয়া কত কঠিন, কত সহজ। আল্লাহ হেদায়াত দান করুন। এখনো সময় আছে, তওবা করেন। চোখের সামনে কত মানুষের লাশ, কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। এখনই তওবা করেন। জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন। সন্তানটা যেন বেয়াদবি না করে, তার ব্যবহারে কোনো মা বাপ, আলেম ওলামা, শিক্ষকেরা কষ্ট না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তারিও করবে। এমন একটা আদর্শ ডাক্তার বানায় যান, আপনার জীবন ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যুবক বাবারা তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকাবাসী, ওস্তাদ, ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন,
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা চাকরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। হিংসা দূর করে পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত